করে টাকা তোলে। প্রথম লোকটাকে ধরে বলছি, বন্ধুরে আমাদের ইবাদত গাহ, আমাদের দেব দেবীর নামে তুমি কিছু মানত করো, দান করে দাও। লোকটা বলছেন আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো মাল নেই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না, পারবো না, পারবো না। বারবার বলল, কিন্তু লোকেরা বলল না তোমাকেও কিছু দিতেই হবে, না দিলে ছাড়বো না। লোকটা শেষের বেলায় কি করলো, একটা মাছিকে ধরে নিলে, মাছিকে ধরে নিয়ে তাদের দেবতার নামে, দেবদেবীর নামে দান করে দিল, মানত করে দিল, মানসিক করে দিল। বিশ্বনবী বললেন তারা এই লোকটার রাস্তা কোনে দিল, ফাদা খালান নার, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। তাইলে একটা মাছি দেওয়ার কারণে তাকে জাহান্নাম চলে যেতে হলো, এ বাঁচতে পারলো না, পারলো না, পারলো না। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, ইমানদার লোক, আল্লাহ ওয়ালা লোক, পরেশগার লোক, মুশরিকেরা তাকে ধরে নিয়ে বলল আমাদের প্রভুর নামে, দেবদেবীর নামে তুমি মানত করো, তোমাকেও কিছু দান করতে হবে, মানসিক করতে হবে। লোকটা বলছি না, আমি দেবদেবীর নামে কিছু দিব না, আমি মানত করতে পারি না, দেব না, দেব না। বারবার বলল, ইমানদার লোক বলছি না, শিরকি কাজের কারণে আমি কিছু দিতে পারি না। এবার মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তাকে হত্যা করলো, জবাই করে দিল, গর্দান উড়িয়ে দিল। নবীজি বলছেন উম্মতরে ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে চলে গেল, এই লোককে জান্নাত দেওয়া হলো, এর কোনো চিন্তা রইল না, থাকলো না, থাকবে না। অতএব শুনে নাও, শিরকি কাজের কাছে যাওয়া যাবে না, ওখানে দান করা যাবে না, ওখানে মানত করা চলবে না, নচিত কিন্তু জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও নবী, তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও এদের জন্য আমি হারাম করে দিলাম, যদি তারা জান্নাতে যাবে শিরকের মতন গুনাহ তারা করবে না, করবে না, করবে না, শিরক করতে পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নম্বরটা শুনেন, আমি 8টা বলার জন্য রেডি আছি, যদি আপনারা ধৈর্য ধরতে পারেন তো। আমি 8টার জায়গায় 10টা বলতে পারি, যদি আপনারা ধৈর্য ধরতে পারবেন তো। আমি আপনাদেরকে বলি, আমি দ্বিতীয় নম্বরটা বলার আগে শুধু এটুকু বলবো যে দিনাজপুরে জালসা অনেক করলাম, কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। অভিজ্ঞতা কি জানেন? 12টার পর লোক থাকে না, 12টার পর লোক থাকে না, এটা আবার অভিজ্ঞতাতে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলি যে আমি 8টা বলবো, আপনারা একটু ধৈর্য ধরতে হবে, কমসে কম তো 8টা বলবো, নাহলে 10টা বলবো। নাম্বার 2, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন কেন? নবী বলছেন জান্নাত কোথায় রয়েছে শোনো, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। মা বাপের খিদমত করে না যারা, আল্লাহর জাহান্নাম যাবে যারা, ওরা আল্লাহর জান্নাত পাবে না। তাই আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের সঙ্গে বলো। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। ভালো ব্যবহার কাকে বলে জানেন? আজকে যার মা নাই, আজকে যার বাপ নাই, তারা জানেন মা বাপ কি মূল্যবান জিনিস। এটা আপনাদের কাছে বেশিক্ষণ লাগবে না, একটু শুধু আপনাদের টাচ দিয়ে যাব। মায়ের, যে মায়ের দুধ পান করেছেন, ও মায়ের যদি শরীরের, ও মায়ের জন্য যদি
নিজের শরীরের মাংস কেটে মায়ের খাবার বানিয়ে দেন, তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। যে মা আপনাকে দুধ পান করিয়েছে, ওই মায়ের জন্য যদি নিজের চামড়া কেটে মায়ের জুতা বানান, তবু মায়ের ঋণ শোধ হবে না। তার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নেতৃত্বের গদিতে বসলেন, তিনার জামানায় একটা ছেলে, তার আব্বা বেঁচে ছিল না, ইয়ামান প্রদেশ তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো, আমি হজ করতে যাব। এই ভাই, আমি হজ করতে যাব। এটা কার? আপনার তো পেছনে কারো অসুবিধা না হয় ওইভাবে একটু নিচে কর, তাহলে একটু নিচে কর, আর একটু নিচে কর। তো ছেলেটা নিয়ত করলো, আমি ইয়ামান থেকে হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, এই নিয়ত সে করলো। ভালো করে বুঝেন কথা। কিন্তু ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা বুড়ি মানুষ, অন্ধা, চোখেও দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পারে না, বিধবা মা, সেই মায়ের কাছে যে বললেন, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন। মা বুড়ি মানুষ, চোখে দেখে না। মা তখন বলল, বেটা আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করব, এটা আমার দিলে বড় আশা। বেটা একা যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এখন বলুন, ছেলে মাকে ছেড়ে হজ করতে পারবে? পারবে? ট্রেন ছিল না, প্লেন ছিল না, গরিব, অবস্থা ভালো নয়, নিজে কোন রকম রেডি হলো, হজ করতে যাবে। এমন সময় মা বলল, বেটারে আমাকেও সঙ্গে নিয়ে চলো। মা আবার বুড়ি মানুষ, চোখে দেখতে পায় না। মাকে ছেলে পিঠে গামছা করে কাপড় করে বেঁধে নিল, বুড়ি মাকে পিঠে বেঁধে নিল। ইয়ামান থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিল, কখনো পানির উপরে নৌকাতে, কখনো হাঁটতে 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 ইয়ামান থেকে মক্কা মুকাররমা চলে এলো। নিজের মাকে পিঠে করে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই বুড়ি মাকে পিঠে করে ওমরের কাছে নিয়ে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি বলুন, আমি আমার বয়োবৃদ্ধা মাকে ইয়ামান থেকে পিঠে করে 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 নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর রাগান্বিত হয়ে রেগে একাকার হয়ে বলতে লাগলেন, কি বললে তুমি? বলো হে যুবক, তুমি কি দাবি করলে? শুনে নাও, তোমার শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। এ ঋণ আম্মা। তাই আমার আল্লাহ বলেন, নবী হে তুমি বলে দাও, তারা যেন তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ইহসান করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা যেন তারা বলে, নচেত জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। বুঝিবি বুঝিবি বুঝিবি।